এ যুবক ভাইরা রে, এই কবর বড় সাংঘাতিক। না জানি আনুষ্ঠানিকতা কোন দিন আমরা সামনে দাঁড়িয়ে যাই। লাশ হইয়া শুইয়া গেলে আমার হাত লড়বে না, পা লড়বে না, বাপে মাথার বান্ডা খুললা আমার লাশটা মানুষে দেখে দেখে চলে যাইব, কিন্তু আমার কবরে আপনজন কেউ যাবে না। আল্লাহর হাবিব বলেন এই কবর বড় সাংঘাতিক। এই কবরের ভিতরে গেলে, বেনামাজি হইয়া কবরের ভিতরে গেলে, ওই কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো, বেনামাজি হইয়া কবর গেলে ওই কবরটা আল্লাহ এত ছোট করে দিবেন, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন একটা চাপা মারবো, তখন বান্দা আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ মাটির চাপা আর সহ্য হয় না, আবার দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে যাই আমরা নামাজ পড়বো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে যেহেতু তোমরা চলে এসেছো, আর পৃথিবীতে হায়াতের আশা করা যায় না। কথা কোন ঠিক না? ও বন্ধুরে, ও মোল্লার বাবারা, ও আমার যশোর বন্ধুরা, এত মায়া করে তোমার আমার গোসলটা যখন দেয়, মানুষগুলা চতুর্দিকে কাপড় টানাইয়া দেয়, এই চতুর্দিকে না জানি কোন দিন আমার কাপড় টানা লেগে যায়, না জানি কোন দিন ওই মোল্লা বাজারের কাপড়ের কাপড় আমার জন্য রেডি হইয়া যায়। ও যুবক, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোর জীবনের চাক্কা, জীবনের বাতি মরণ দিয়া নিভাইয়া দিব। যেই মাত্র জীবনটা চলে যাবে, এই দেহের মূল্য নাই, এই দেহটা দেখার জন্য কেউ আসে না, 2-4 জন মানুষ লাইন ধীরে ধীরে আসে, এসে আবার চলে যায়। জানাজা